শৈশবের এক জিনিস দেখাই। এই যে আমার পায়ের কাছে দেখতে পাচ্ছেন, এই যে এভাবে, এটা হইলো ছোট্টবেলায় যখন আমরা এই আলু তুলে নেওয়ার পর আমাদের এইদিকে আবার একটা রীতি আছে, আলু খেতেই কুমড়া লাগাই দেয়। তো এই কুমড়া গাছের গোড়ায় অনেক আলু থেকে যায়। তো ছোটোবেলায় ঠিক এদের মতো যখন ছিলাম তখন এইগুলার মধ্যে ছোট ছোট, তখনকার যুগে ছোট ছোট কোদাল ছিল, কোদাল দিয়া আসলাইয়া আলু তুলতাম। আর এই পাও দিয়ে এরকম করতাম। এই যে তুই ওখান থেকে আনছ। তো তখন ঠিক এই যে এখন ওই আমার ভাতিজি পালাইছে, এইভাবে মাটির নিচে আলু পাওয়া যেত। এই যে আজকে হঠাৎ আসছি, আইসা ওই যে জ্বালালে ওই দিক দিয়ে ওই যে আলি বেন নাইতেছে। আলি বলতে কি, ধান বাইন নাইতেছে, পরবর্তীতে এটা ধানের হালি হইব, মানে ছোট ছোট ছাড়া হইব। এটা কে বলে রোয়া বলে, ওই ধান লাগাইবার জন্য। জালালের কাছে ধান নিয়ে আসছি, আইসা তারাই থেকে হঠাৎ এগুলা দেখতে পাইয়া মনের মধ্যে এই ছোটবেলার দুষ্টুমিগুলো উকি মেরে উঠছে। তখন এই দুষ্টুমি করতে করতে এক পর্যায়ে দেখো ওই যে আলু এইভাবে, ওই যে কত বড় একটা দেখ, এই যে নেই, এই যে আমি দেখাই কাছ থেকে, এই যে মাটির নিচে আলু, এই দেখেন কত বড়টা। ধোকা খাইছি, এটা আলু না, এটা কুমড়া গাছের গোড়া। ধোকা খাইছি। যাক, এই যে এইভাবে মূলত এই যে এই আলু, এইভাবে আলু পাইতাম। আর এই আলু জমাইলে এক পর্যায়ে পুরা খেতে খোঁজার পর দেখা যাচ্ছে এক পর্যায়ে প্রায় 10-15 কেজি হয়ে যেত। 10-15 কেজি আলু কিন্তু অনেক, এটা আপনারা জানেন। আসছিলাম মূলত যে কারণে, এই যে এই দেন, এই দেন, এই যে দালালে ধান বাইনাইতেছে। ধান বাইনানোর পর এই যে ধান, এই হচ্ছে ধান। এই যে ছোট ছোট এগুলার বীজের ছোট ছোট এই যে ধানের শিকড় ছাড়ছে, এগুলো এখানে বাইনাইতেছে। বাইনানোর পর যখন এগুলো আলি হইব, এই সাইজের হবে, এই সাইজের মানে 1 বিঘা পরিমাণ, তখন উঠে নিয়ে এরকম রোয়া ক্ষেতের মধ্যে রুইব। জালালে ধান দেওয়ার জন্য আসছি, আইসা আলু ক্ষেতের সেই শৈশবে ফিরে গেছি। ফিরে গিয়ে মনে হয় 10-15-20 মিনিট হবে, ওই দেখেন কতগুলা হয়েছে আলু, দেখছেন। আমার ভাতিজি, এই যে ভাতিজিও খোঁজা শুরু দিছে আলু। ওই যে আমার ভাতিজারাও আসছে, এরাও আলু খোঁজা শুরু দিছে, বুঝছেন। এই হলো এই যে কুমড়া গাছের গোড়াটা, আমি একটা গোড়া দেখাই। এই মনে করেন আমি একটা গোড়া দেখাই ভালো দেখে, মনে করেন এই যে কুমড়া গাছের গোড়া, এটা হচ্ছে কুমড়া গাছের গোড়া। তো এই জায়গাটার মধ্যে অনেক সময় আলু ভালো করে উঠায় না, তার কারণ হয়েছে যদি গাছ মরে যায়, তখন এইটার গোড়ার কাছে একটু মাটিগুলো এইভাবে ভালো করে উল্টাইলে, এই যে এইভাবে উল্টাইলে তখন আলু পাওয়া যায়। সব জায়গায় পাওয়া যায় না, যেমন এই যে এটা পুরো উল্টে ফেলাইছি, এই যে পুরো উল্টে ফেলাইছে, পাওয়া যায় না। কোনো কোনো গাছের গোড়া আবার 3-4টেও পাওয়া যায় নাকি। ভাই যা, তুই ভাইজুত নিদি একটা, হ্যাঁ তাসিন ভাইজুত দি, তাসিনে বলে পাইছে। হ্যাঁ, মাটি আরও উঠাই দেবে, এই এতটুকু উঠেই হইতো না। তেই হইলো শৈশব। আর শৈশবের স্মৃতিগুলো অনেক মধুর। আসছিলাম পাত্রে, দেখেন পুরা পাত্রের মধ্যে ফোলা পাইন, পুরা পাত্রে ঘুরি উড়াইতেছে ফোলা পাইনি। তো শৈশবের স্মৃতিগুলো আসলে না ভুলার মতো, এগুলো কোনো দিন ভুলে যাবে না। এই দেখেন আরেকটা জায়গায় আসছি, দেখি এখানে কি ফলাফল। আপনার ঘরে তো দেখাইতে চাইছি, একটা তো পাইলাম না, কিন্তু প্রথম যেগুলাত ওগুলাত পাইছিলাম, আর এগুলাত পাই না, এগুলা তো আর পাইতেছি না। যাই হোক, সব শেষে আলু তোলাও শেষ, বাড়ির যাওয়ার পালা। শৈশবের যে স্মৃতিটা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি।
কম বেশ গ্রামগঞ্জের সকল ছেলেবেলেরাই কিন্তু এইভাবে শৈশবের দিনগুলো পার করছে। আর এই আনন্দ কি এক সময়ের লালসা অভাবের সংসারে যারা ছিল তারা করছে, আমরাও ছিলাম, করছি। যাই হোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকবেন। গ্রামগঞ্জের গ্রাম্য কালচারের এই ধরনের ভিডিও কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।